জাফর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করতে হবে। জাফর, এবার ভালো একটা সিজন কাটলো মোহামেডানে, না? কয় গোল করছেন মোহামেডান এবার? এই তো আলহামদুলিল্লাহ ভালো একটা সিজন কাটলো। এবারে সব মিলিয়ে এই সিজনে করছি হচ্ছে 8 গোল। তার মধ্যে হচ্ছে ফেডারেশন কাপে করছি হচ্ছে 3 গোল, ইন্ডিপেন্ডেন্ট কাপে 1 গোল এবং লিগে 4 গোল। 4 গোল। আচ্ছা, লিগে তো কয়েকটা ম্যাচে উইনিং গোল আছে আপনার, না? মনে আছে কার কার এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিগের মধ্যে হচ্ছে উইনিং গোল বলতে উইনিং গোল আমার ওইটা আসলে অ্যাকচুয়ালি মনে নাই। আমার ওই যে ফেডারেশন কাপেগুলো মনে আছে। ফেডারেশন কাপে চিটাগাংবানির সাথে উইনিং গোল করছি, তারপর ব্রাদার্সের সাথে উইনিং গোল করছি, তারপর শেখরাসালের সাথে উইনিং গোল করছি 3 ম্যাচে। আর এবার লিগে তো দেখলাম যে লাস্ট দুইটা ম্যাচ আপনি উইনিং করছিল, মনে আছে না? লিগে আসলে আমি গোল করছি, আমার অত ম্যাচ খেলা হয় নাই, আমি অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাচ খেলতেও পারি নাই। হয়তো কী কারণে আমি নিজেও জানি না, কী কারণে খেলতে পারি নাই। 100% ফিট ছিলাম, খেলতে পারি নাই কেন এটা আমি নিজে জানি না হয়তো। কিন্তু আমি যদি খেলতাম আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করতাম এবং আমার মনে হয়েছিল আমার যদি খেলতাম আমি গোল পাইতাম। অ্যাসিস্ট কয়টা আসলে? আমার অ্যাসিস্ট আছে 2টা। জাফরের এই ঢাকা লিগে প্রথম কবে খেলা শুরু হলো? আমার ঢাকা লিগে প্রথম খেলা শুরু হয়েছে 2015-16 মৌসুমে আর কি। তখন 2015 সালে আমরা দিলকুশার সাথে খেলি, দিলকুশা থেকে সরাসরি আমি আরামবাগে চলে যাই আর কি। 2000, হ্যাঁ, 3rd ডিভিশন দিলকুশায় খেলি। ওই বছরে আমি প্রিমিয়ার লিগে আরামবাগে আমাকে নেয়। আরামবাগে ওই বছরেই আরামবাগ দিয়ে আমার শুরু হয় আর কি প্রিমিয়ার লিগের। দিলকুশায় আপনি কোন পজিশনে খেলতেন? দিলকুশায় আমি স্ট্রাইকার, ফরওয়ার্ড লাইনে খেলতাম, 3 পজিশনে খেলতাম, লেফট উইং, রাইট উইং এবং স্ট্রাইকার পজিশনে খেলতাম। আমরা কমিউনিকেশন করে খেলতাম আর কি। আমি সুফিল ছিলাম, আরিফ ছিল। ওইবার লিগে কত গোল করছেন কি মনে আছে? 3rd ডিভিশনে হচ্ছে আমার গোল ছিল হচ্ছে 11 গোল। আর আরামবাগ হয়তো স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন করালে। হ্যাঁ হ্যাঁ, আরামবাগে কত গোল ছিল মনে আছে? আরামবাগে আমার গোল সংখ্যা ছিল 7 গোল। এরপর কোথায় গেছে আরামবাগের পরে? এরপর আমি চট্টগ্রাম আবাহনীতে চলে যাই। চট্টগ্রাম আবাহনীতে 2 গোল করছি। চট্টগ্রামের তো আমরা লিগ মনে হয় রানার আপ হয়েছিলাম তখন। চট্টগ্রামের পর আমি সাইবে চলে যাই। সাইবে 3 বছর খেলছি। 3 বছরের পর 2019 মৌসুমে আমি মোহামেডান চলে আসি। 18-19 মৌসুমে করোনার পরে। লম্বা সময় থাকলেন? হ্যাঁ, মোহামেডানে 4 বছর ধরে আমি মোহামেডানে এখন আছি। এবার তো মোহামেডান 3টা শিরোপা মানে হারাইলো, মানে ধরে রাখতে পারে না, মানে সরি মানে পাই নাই, রানার্স আপ হয়েছে। গতবার তো ফেডারেশন কাপ তারা চ্যাম্পিয়ন হয়েছিল, তাই না? এবার কি মনে হয় না যে মোহামেডান একটা শিরোপা দরকার ছিল মোহামেডানের? অবশ্যই একটা শিরোপা দরকার ছিল, অথচ আমরা একটা শিরোপা না, আমরা 2টা শিরোপাই পেতাম। আমাদের টিম অনুযায়ী, আমাদের যে টিম অনুযায়ী আমরা অবশ্যই 2টা শিরোপা চ্যাম্পিয়ন হতে পারতাম। আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি নিজে মনে করি আমাদের এখন যে বর্তমান টিমটা আছে, আমরা 2টা শিরোপা আমাদের দরকারই ছিল। হয়তো রানার আপ হতে পারছি, এটা আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা 2টা শিরোপা পাইলে আমাদের জন্য ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম ন্যাশনাল টিমে কবে ডাক পাইছিল? জুনিয়র ন্যাশনাল টিমে আমি প্রথম ন্যাশনাল টিমে, সিনিয়র ন্যাশনাল টিমে ডাক পাওয়া হচ্ছে 2016 সালে। এরপর হচ্ছে এইচ লেভেল খেলছি, আন্ডার 18 খেলছি, 19 খেলছি, 23 খেলছি। সিনিয়র ন্যাশনাল গোল কয়টা আছে? সিনিয়র ন্যাশনাল টিমে আমার গোল আছে একটা। হ্যাঁ, লাউসের, হ্যাঁ, ডাউন হওয়ার পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর কি লাস্ট গোল ছিল না প্রথম গোল ছিল? না 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 না, ওইটা প্রথম দিকে। হ্যাঁ। আচ্ছা, আর আন্ডার 18 সাপটা কেমন লাগে যে আপনি একাই টানছিলেন ভুটানের মাঠে? না, ওই স্মৃতিতে এখনো মনে আছে। ওইটা আসলে ভুলার মতো না। ওইটা আমার লাইফের একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তখন তো আমার বয়স আরও কম ছিল। তখন আমার বয়স তখন কম ছিল, তখন আমার ওইটা ইমপ্রুভ করার একটা জায়গা ছিল। এখন হচ্ছে একটা পর্যায়ে আসছি, আরও ওইটা 5 বছর আগের ঘটনা। এগুলো তো এখন সামনে আনতে চাই না। এখন ফিউচার সামনে কী হবে ওইটা নিয়ে ভাবতেছি। এর মধ্যে যে ম্যাচটা আর কি, সেটা হলো যে ভারতের সাথে আমরা 3 গোলে পিছিয়ে থেকে পর 4 গোলে জিতছেন, ঐতিহাসিক ঘটনা। যে মানে আমি ছিলাম, আপনি ছিলেন, ওই ম্যাচটা একটু বলেন তো, যেখানে আপনি 2 গোল করছেন, 2 গোল করেছেন, 1 গোল করেছেন। হ্যাঁ, আসলে ওই ম্যাচটা এখনো ভোলার মতো না। ওইটা আমার লাইফের একটা সেরা একটা ম্যাচ ছিল। আর আমি নিজেই ওই ম্যাচে মনে করছিলাম যে আমি বাংলাদেশকে কিছু একটা দিয়েছি। আমরা ওই ম্যাচ উইন হওয়ার পরেই আমরা ভালো একটা ট্রফি পাইছি। তো জাফর, এখন এবার আসছেন মোহামেডানে, এখন থাকবেন? বেশ ছিলেন না, 4 বছর ধরে মোহামেডানে ছিলাম। দেখা যাক, এখন আমার মনে হয় না আমি চেষ্টা করব। এখন দেখা যাক কী হয়। মোহামেডান আমারও আর ভালোবাসার ক্লাব একটা। মোহামেডানের সব কিছু ভালো, যারা আছে কোচিং স্টাফ থেকে যত ধরনের সাপোর্টার আছে আমাদেরকে অনেক সাপোর্ট করছে। আমি ধন্যবাদ জানাই সাপোর্টারদেরকে এবং মোহামেডানের সকল স্টাফদেরকে। এই লেভেল এবং সিনিয়র নিলে অনেকগুলো গোলই করছেন ন্যাশনাল টিমে, সবচেয়ে স্মরণীয় গোল কোনটা?
এস লেভেল বলতে আর সিনিয়র লেভেল বলতে সিনিয়র আর এস লেভেলের মধ্যে অনেক পার্থক্য আছে। সিনিয়র এস লেভেলে অনেক ইজিলি অনেক কিছু করা যায়, কিন্তু সিনিয়র লেভেলে যায় ওটা পসিবল হয় না। একটা অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক কিছু আর বয়সেরও ব্যাপার স্যাপার আসে, কিন্তু সিনিয়র লেভেল অনেক টাফ। আর এস লেভেল হচ্ছে এস লেভেলও টাফ আছে, কিন্তু এস লেভেলের খেলাটা মনে হয় যে খুব ইজি। আর এস লেভেল যদি একটা ভালো পারফরমেন্স করে সিনিয়র লেভেলে ওটা নিজেই আস্তে আস্তে ডেভেলপ করা যায়। জাপানের যে একটা ম্যাচ আমরা খুব কষ্ট পাইছিলাম উজবেকিস্তানের সাথে তাজিকিস্তানের ম্যাচে, যে আমরা 94 মিনিটের সেকেন্ড, হ্যাঁ আত্মঘাতী গোল। ওই ম্যাচটা একটু বলবেন? আসলে ওই ম্যাচটাই আমাদের পুরা এফসি কাপের আন্ডার 19-এর পুরা এটা শেষ করে দিয়েছে আর কি। আমরা আত্মঘাতী গোল খাইছিলাম, ওইটা যদি আমরা গোলটা যদি না খাইতাম আমরা ড্র নিয়ে আমরা এফসি কাপ খেলতাম, ফাইনাল রাউন্ডে খেলতাম আমরা। যখন ন্যাশনাল টিমে বাদ করছেন কবে? আমি ন্যাশনাল টিমে লাস্ট ইয়ারে ছিলাম, এই যে ঢাকার মাঠে কিংস এরেনাতে আফগানিস্তানের ম্যাচে ছিলাম, এই যে লাস্ট ইয়ারেই। তো আবার তো নিশ্চয়ই ফিট হবে ন্যাশনাল টিমে ইনশাল্লাহ। আমি সবসময় চাই আমি ন্যাশনাল টিমে খেলবো, আর যদি আমি ভালো খেলি অবশ্যই আমার এটা পারফরমেন্সের উপর নির্ভর করবো আমার ন্যাশনাল টিমে লাগে না। এখন যারা আছে যেই খেলুক দেশকে এগিয়ে নিয়ে যাক, সবাই ভালো খেলুক এটাই চাই, যে প্রাপ্য সেই ন্যাশনাল টিমে খেলুক, আমি ওটাই সবসময় বলি। আবার ফিরে আসতে যাচ্ছেন ন্যাশনাল টিমে? হ্যাঁ অবশ্যই, আমি চাইবো আমি ফিরে আসতে। জাফরের গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বান্দরবান। বান্দরবান কোন জায়গা এটা? বান্দরবান বনরূপাপাড়া। আর ফুটবলে প্রথম একটা মজার ঘটনা বলুন তো, আপনার আব্বা নাকি আপনি মানে দেখে দিতে চাইতেন না, বলেন তো ওই ঘটনা বলেন। হ্যাঁ আসলে ওই সময়ের কাহিনী কি বলবো, ওই সময় তো ছোটো ছিলাম, ওই প্রত্যেক মা বাবা চায় তার সন্তান একদম ভালো হোক, ভালো কোনো পড়ালেখা করে বা ভালো মানুষের মতো মানুষ হোক। তখন তো আমার মা বাবা বুঝে নাই হয়তো, তখন ফুটবল খেলে যে এত ফিউচার আছে এটা হয়তো জানতো না, এখন জানছে হয়তো। তাই আমি নিজেও হ্যাপি, আমার মা বাবাও হ্যাপি এখন। শুনলাম নাকি আপনাকে আপনি বেঁধে রাখছিলেন শিকল দিয়া নাকি? তখন ছোটোবেলায় দুষ্ট আমি করতাম, ওদিক ওদিক যাইতাম হয়তো, তখনের স্মৃতিগুলো এখন আসলে অন্যরকম। তখন প্রত্যেক মা বাবা চায় ভালো কিনে বুঝতে, তার সন্তানরা তো কখনো খারাপ কোনো কিছু বাইন্দা রাখতো হয়তো, আমি যেন ভালো থাকি, ভালো সুস্থ থাকি, বা কোনো জায়গায় যেন কোনো খারাপ কোনো কিছু না হোক, ওইটা দিয়ে মা বাবা ওইটা চাইতো। আর এখন আমি যে পর্যায়ে আছি ওইটা এখন আমার পর্যায়ে, আমার প্রফেশনাল পর্যায়ে এসে এটা আমি মেনটেন করি সবসময়। আপা কেমন এনজয় করে ফুটবল খেলা? না অবশ্যই ভালো এনজয় করে। আর যখন পড়ালেখা করতো? আমি হচ্ছে গ্রিন ইউনিভার্সিটিতে আছি এখন, ইন্টার শেষ করে গ্রিন ইউনিভার্সিটিতে স্টাডি করি। হয়তো স্টাডিটা এখন রেগুলার করা হয় না, এমনিতে প্রফেশনাল হিসাবে আমি ফুটবলটাই বেছে নিয়েছি আর কি। আমরা হচ্ছে আমি এক ভাই, আমার 4 বোন আছে। সরি, হ্যাঁ আমি সবার বড়। আমার বোন আছে, 3 বোনের বিয়ে হয়ে গেছে, আরেক বোন আমার ছোটো।